পানির ন্যায্য হিস্সা দেওয়া লাগবে এবং এই চুক্তির সমাধান হতে হবে আন্তর্জাতিক আইন ধারা। এবং আপনারা যে পানি ছেড়ে আমাদেরকে বন্যায় প্লাবিত করবেন, এটা আর হবে না, এটা সমাধান হতে হবে। হাসিনা বাংলাদেশের থেকে ভারতে পলায়ন আছে, হাসিনাকে চুপ থাকতে হবে। হাসিনাকে বাংলাদেশে প্রত্যাপন করার আগ পর্যন্ত হাসিনাকে চুপ থাকতে হবে। এই কথাগুলি তো রাষ্ট্রীয় অভিভাবক হিসেবে উনি যে কথাগুলি বলছেন, সেই কথাগুলি উনি বলছেন। কারণ একজন রাষ্ট্রীয় অভিভাবক এইভাবেই তো বলবে কথা। তো উনি তো আমাদের বর্তমানে রাষ্ট্রীয় অভিভাবক, কারণ উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন, রাইট? ভয়ের সংস্কৃতি আমাদেরকে দূর করে ভয় থেকে আমরা জয় করা শিখতে হবে। ভারতের কাছ থেকে আমাদের যত দাবি দাবা আছে ন্যায্য, আমরা কোনো কিছু ওদের কাছ থেকে এক্সট্রা চাচ্ছি না, আমরা কোনো কিছু ওনাদের কাছ থেকে আলাদাভাবে চাচ্ছি না। আমরা চাচ্ছি না ভারত আমাদেরকে ফেভার করুক। আমরা ভারতের বাজারের তৃতীয় বড় ক্রেতা, রাইট? ওদের সাথে আমাদের কমার্শিয়াল ডিল আছে, ফাইন। ওদের উপরে আমরা পণ্য দিক থেকে, আমাদের এসেনশিয়াল নিডস থেকে আমরা ওদের উপরে ডিপেন্ডেন্ট। এট দ্য সেম টাইম ওদের বাজারে আমরা সবচেয়ে বড় ক্রেতা, তৃতীয় বড় ক্রেতা। আমরা ওদের বাজারের সবচেয়ে বড় আপনার ট্যুরিজম কন্ট্রিবিউটর, আমরা ওদের বাজারের সবচেয়ে বড় মেডিকেল আপনার ট্যুরিজম কন্ট্রিবিউটর। আমাদের অনেক কন্ট্রিবিউশন আছে, সেই অনুযায়ী আমাদের কোনো সম্মান নাই, আমাদের কোনো রেসপেক্ট নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। বাংলাদেশে চলমান কিছু পরিস্থিতি নিয়ে ইনশাআল্লাহ আজকে কথা বলবো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু মূল্যায়ন থাকবে যে ভারত বাংলাদেশের বর্তমান যেই সম্পর্ক এবং বিশেষ করে ভারতীয় যে আগ্রাসন, বাংলাদেশের মধ্যে ভারতীয় যে আপনার চরম বিদ্বেষীমূলক যে আচরণ বাংলাদেশের উপরে, বিশেষ করে বাংলাদেশের এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য সবচেয়ে বড় যেই আপনার ব্যারিয়ার সৃষ্টি করতেছে ভারত আন্তর্জাতিকভাবে, এবং বিভিন্ন প্রোপাগান্ডা আপনার ছড়িয়ে এবং বিভিন্নভাবে ওনাদের যে এজেন্ট ব্যবহার করে বাংলাদেশের মধ্যে, এবং আওয়ামী লীগের প্রত্যন্ত নেতা এবং লোকাল নেতার সমন্বয়ে যে ওনারা একটা প্রোপাগান্ডা হিন্দু কার্ড চাচ্ছে খেলে বাংলাদেশের এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করার জন্য, এগুলি নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। এই আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা, সেটা হচ্ছে যে আপনার ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে বক্তব্য দিয়েছেন, তাতে অবাক হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আপনারা হয়তো ইতিমধ্যে অবগত আছেন যে দুদিন আগে ভারতের যে উনি সশস্ত্র বাহিনীর যিনি প্রধান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উনি ওনার মিলিটারিকে বলছে আপনার বাংলাদেশের মধ্যে যে চলমান পরিস্থিতি আছে এবং বিশ্বের অন্যান্য দেশের মধ্যে যে যুদ্ধ চলতেছে ওর সাথে সমতুল্য করে, ওর সাথে মানে আপনার অ্যাফিলিয়েট করে বাংলাদেশকে ওনারা এই জায়গার মধ্যে মেনশন করছে যে বাংলাদেশ নিয়ে যেন ভারতের মিলিটারি আপনার সতর্ক অবস্থানে থাকে। এটা বিশেষজ্ঞরা মনে করতেছে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছে ভারতের এক ধরনের সফট থ্রেট বাংলাদেশকে, বাংলাদেশের সাথে এক ধরনের বিদ্বেষপূর্ণ যে আচরণ, এর অন্যতম বহিঃপ্রকাশ হচ্ছে এই রাজনাথ সিং এর এই মন্তব্য বাংলাদেশের এই অন্তিম পর্যায়ে বা এরকম এই ক্লান্তি লগ্নে। সো ভারতের এই মন্তব্য কেন আসলো, এটার যদি আমরা একটু ব্যাখ্যা খুঁজি, এর প্রধানতম কারণ হচ্ছে পিটিআই কে দেওয়া এক সাক্ষাৎকারে গত সপ্তাহে ডক্টর মোহাম্মদ ইউনুস কিছু গুরুত্বপূর্ণ কথা। কারণ আমি অ্যাগেইন বলি যে আপনার যখন গণতান্ত্রিক উপায়ে মানুষের ম্যান্ডেট নিয়ে, সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে যখন কোনো রাষ্ট্রীয় অভিভাবক নির্বাচিত হয় বা আপনার নির্ধারিত হয়, কারণ নির্বাচিত তো এটা হয় নাই, নির্ধারিত হয়েছে, সিলেক্টেড হয়েছে, তখন ওই রাষ্ট্রীয় অভিভাবক কিন্তু অনেক সেন্সিবল থাকে, অনেক পাওয়ারফুল থাকে এবং ওনার মেরুদণ্ড থাকে। যখন ওনার মেরুদণ্ড পিছনে থাকে তখন কিন্তু উনি হিসাব করে কথা বলে না, উনি সর্বোপরি সর্বক্ষেত্রে উনি চিন্তা করবে যে কিভাবে ওনার রাষ্ট্র লাভবান হবে, কিভাবে ওনার রাষ্ট্রের মানুষ এবং রাষ্ট্রীয় জনগণ এটা থেকে বেনিফিটেড হবে। ঠিক সেটাই কিন্তু আমাদের প্রফেসর শ্রদ্ধেয় সার্বজনীন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সেভাবেই আমাদের বাংলাদেশকে উনি প্রতিমায়িত করতেছে এবং সেভাবেই কিন্তু উনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে সর্বক্ষেত্রে, সর্বমহলে। ওনার কিছু গুরুত্বপূর্ণ যে মন্তব্য উনি পিটিআই কে বক্তব্য দেওয়ার সময় করছেন, জানিয়ে ভারতের এত বিদ্বেষীমূলক আচরণ, তার অন্যতম হচ্ছে তিনি বলেন এটি কোনো সমাধান নয়। আপনারা জানেন যে বাংলাদেশের সাথে ভারতের সবচেয়ে বড় যে কনফ্লিক্টের একটা সেন্ট্রাল পয়েন্ট, ওই হচ্ছে তিস্তার যে পানি বন্টন। কারণ 1974 সালে এই তিস্তার বাঁধ টেস্ট করবে বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কাছ থেকে 41 দিনের ট্রায়ালের জন্য ভারত একটা অনুমতি নেয়। সেই ট্রায়াল এখনো চলমান আছে যে ভারত কি পরিমাণ মানে আইন বিরোধী কাজ করে এই তিস্তার এই প্রকল্পটা উনিরা ওই জায়গার মধ্যে তৈরি করছে এবং আমাদের সাথে ইকুয়াল কোনো ওয়াটার শেয়ারিং এর মধ্যে ওনারা নাই। প্লাস কত ধরনের, কত ভাবে যে ভারত আমাদেরকে আপনার নিঃশেষিত করছে, নির্যাতিত করছে, আমাদেরকে প্রেশার করছে, সবকিছু আমাদের কাছ থেকে নিয়ে ইন রিটার্ন
আপনার পররাষ্ট্রনীতি হতে হয় আপনার উইন উইন সিচুয়েশনের মধ্যে, বাট ওনারা একচেটিয়া ভাবে বাংলাদেশের কাছ থেকে আপনার সবকিছু নিয়ে গেছে। ইন এ রিটার্ন আমাদেরকে কিছুই দেয় না। আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, আমাদের গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠিত করার জন্য, বাংলাদেশের মানুষের ভোটের আপনার যে অধিকার বাস্তবায়ন করার জন্য ভারতের যেই আপনার অপোজিট মনোভাব ছিল, যে আগ্রাসন ছিল, এটা রিমার্কেবল। এটা বাংলাদেশের মানুষ আজীবন মনে রাখবে যে ভারত বাংলাদেশে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কোনোভাবেই সহযোগিতা করবে না। ইন রিটার্ন ওনারা চেষ্টা করবে এটাকে কোনোভাবে ডেস্ট্রয় করা যায় কিনা, ধ্বংস করা যায় কিনা, আপনার স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত করা যায় কিনা। এটাই কিন্তু ভারত আপনার বিগত 16 বছরে করছে। সো ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই পানির এই ন্যায্য হিসা বলছে যে পানির এই চুক্তি, এই তিস্তার এই চুক্তি যে কোনো ভাবে এটা সমাধান হতে হবে আন্তর্জাতিক আইন ধারা। এই যে কথাটা বলছে, আপনি দেখেন যে এই কথাটা বিগত 20 বছরে কোন রাষ্ট্রপ্রধান ভারতের সামনে দাঁড়ায় এইভাবে কথা বলতে পারে নাই। বিগত 20 বছরে ইভেন বিএনপির সময় পর্যন্ত ওনারা এইভাবে কথা বলতে পারে নাই। 2011 সালে শেখ হাসিনা যখন গণতান্ত্রিক উপায়ে 2008 সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, তখন ভারতের সাথে একটা দ্বিপাক্ষিক চুক্তির মধ্যে ইন্ডিয়া থেকে এবং ভারত থেকে বা আপনি বাংলাদেশ থেকে যে চুক্তিটা হয়েছে, ওরা বলছে যে যদি আমাদেরকে পানির ন্যায্য হিস্সা না দেয়, আওয়ামী লীগ থেকে বলছে যদি পানির ন্যায্য হিস্সা না দেয় তাহলে আমরা ট্রানজিট ফ্যাসিলিটি দিব না, হুইচ ইজ ফাইন। বাট তারপরেও কিন্তু এইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই জোর দিয়ে বলছে যে এই যে চুক্তি, এটার মীমাংসা হতেই হবে। আপনি আমাকে পানি কম দেন বেশি দেন, আপনার এই পানির মানে হিস্সাতে আমি খুশি বা বেজার হই, যাই হোক, আপনি আমাকে ডিক্লেয়ার করতে হবে আপনি আমাকে কতটুকু দিচ্ছেন বা আমি কতটুকু পাচ্ছি। আমি জানতেছি আমি কতটুকু পাচ্ছি, দেন আমি ওই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবো। আমার যখন প্রয়োজন হবে না আপনি আমাকে পানি ছেড়ে আমাকে বন্যায় ভাসায় দিবেন, আর আমার যখন প্রয়োজন হবে আপনি আমার কৃষককে পানি দিবেন না। আমার দেশের 54টা নদী আছে, আমার দেশের নদীগুলিকে আপনি মানে খরা করে ফেলবেন, এগুলি তো হবে না। এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গণতান্ত্রিক রাষ্ট্র এটা কোনোভাবেই মেনে নিবে না, কারণ আন্তর্জাতিক আইন আছে, পানির এই বন্টন নিয়ে আন্তর্জাতিক আইন আছে। সো ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই কথাগুলি পিটিআই কে আপনার সাক্ষাৎকারে বলছে। আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে, এই বেয়াদব শেখ হাসিনাকে নিয়ে কিছু কথা বলছে, যে শেখ হাসিনাকে নিয়ে তার বার্তা ছিল দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক বক্তব্য বিবৃতিকে আপনার অবন্ধুত্ব সুলভ আচরণ হিসেবে উনি আখ্যায়িত করছে। এই কথাটার মধ্যে উনি কোন জায়গায় ভুল বলছে? উনি কি এমন কোনো কথা বলছে যেটা অফেন্সিভ কোনো কথা বলছে, ভারতকে অফেন্ডেড করছে? ভারতকে বলছে যে আইন অনুযায়ী পানির ন্যায্য হিস্সা আমাদেরকে দেওয়া লাগবে আন্তর্জাতিক আইন অনুযায়ী, ইস ইকুয়াল ওয়াটার শেয়ারিং। একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এটা ওনার চাওয়ার অধিকার আছে, কারণ উনি সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশের মানুষকে উনি রিপ্রেজেন্ট করতেছে। হি ইজ এ ভয়েস অফ বাংলাদেশি পিপল, রাইট? এটা তো ওনার নিজের কোনো কথা না, এটা তো ভারতকে মানতে হবে। আন্তর্জাতিক আইন আছে, যেমন খুশি তেমন সাজলে হবে না। তিনি আরো কি বলছে, তিনি বাংলাদেশে প্রত্যর্পণ না করা পর্যন্ত ভারতে অবস্থানরত হাসিনাকে চুপ থাকার পরামর্শ দেন। উনি হাসিনাকে বলছে যে বাংলাদেশে ওনাকে প্রত্যাপন করার আগ পর্যন্ত উনি ভারতে যেহেতু আছে আশ্রিতা, বা উনি ওই জায়গার মধ্যে পলায়ন আছে, উনি চুপ থাকুক, ওনার মুখটা বন্ধ রাখুক, ওনাকে এই জায়গায় ফিরিয়ে আনার আগ পর্যন্ত উনি মুখ বন্ধ রাখুক। কারণ উনি যত কথা বলবে তত বাংলাদেশ ভারত সম্পর্ক খারাপ হবে। ভারত বিদ্বেষী যে এন্টি সেন্টিমেন্ট ভারতের বাংলাদেশের মধ্যে, এটা আরো আপনার পেট্রোনাইজ হবে, রাইট? কিন্তু খারাপ কিছু বলে নাই। হাসিনাকে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করতে হবে, ও তাকে ছাড়া সবাইকে আপনারা ইসলামপন্থী হিসেবে তুলে ধরার জন্য ভারতের কঠোর সমালোচনা উনি করে। কারণ আপনারা জানেন যে হাসিনা ভারতে পলায়ন করার পরে সবচেয়ে বড় যে আপনার কার্ডটা খেলছে, ওই কার্ডটা ছিল হিন্দু কার্ড। ইভেন একটা শ্রেণী ভারত থেকে একটা এজেন্ট কাজ করতেছে, ওই এজেন্ট হিন্দুদেরকে আপনার কন্টিনিউয়াসলি আপনার প্রলোভন দেখিয়ে প্রভোক্ট করতেছে, বিভিন্ন ভাবে ইনফ্লুয়েন্স করতেছে, যে বোঝানোর জন্য বাংলাদেশ ওই হিন্দুদের জন্য কোনোভাবেই নিরাপদ আবাসস্থল না বা নিরাপদ ল্যান্ড না, যার কারণে ওরা পাসপোর্ট করতেছে, পাসপোর্ট করে ওরা ভারতে চলে আসবে। দেখেন, আপনি যদি ফিল্ড পর্যায়ে খবর নেন, সিগনিফিক্যান্ট তেমন কোনো অ্যাটাক হিন্দু মানুষের উপরে হয় নাই। আমরা মানে সাম্যের নজির সৃষ্টি করছি বাংলাদেশের মধ্যে এই আন্দোলনের পরে। হিন্দু ভাইদের, বাংলাদেশি হিন্দুদের, বৌদ্ধদের মন্দির, উপাসনালয়, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষজনের উপাসনালয়কে পাহারা দিছে আমাদের মুসলমান মাদ্রাসার বা মুসলিম সম্প্রদায়ের মানুষজন।
ওনারা নামাজ আদায় করছে, পাহারারত অবস্থা ওনারা নামাজ আদায় করছে, নামাজের সময় থাকাকালীন নামাজ আদায় করছে। ওনারা এইভাবে আপনার আমাদের যে বাংলাদেশি হিন্দু বা অন্যান্য যে ধর্মাবলম্বী মানুষজনকে, বাংলাদেশের মানুষ কিন্তু এইভাবে প্রোটেক্ট করছে। বাট এই কথাগুলি কিন্তু ভারতীয় গণমাধ্যমে কোনোভাবেই আপনার হাইলাইট হচ্ছে না। ওরা ঘুরে ফিরে শুধু একটা কথাই বলতেছে যে হিন্দুদের উপরে অ্যাটাক হচ্ছে, কারণ এই কার্ডটা ওনারা প্লে করে ওনারা যে ওয়েস্টার্নীয় যে আপনার সিম্পেথি ওইটা ট্রাই করবে আপনার গেইন করার জন্য, এবং ওইটাকে সাথে নিয়ে ওনারা ট্রাই করবে বাংলাদেশের এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যায় কিনা, বা সরকার কোনোভাবে সাধারণ মানুষের নির্বাচনের মাধ্যমে সরকারকে মানে না নির্বাচন করে একটা সিলেক্টিভ ওয়েতে আগের মতো শেখ হাসিনা টাইপের কোনো সরকারকে, পুতুল টাইপের পাপেট টাইপের কোনো সরকারকে বাংলাদেশে আপনার মানে সিলেক্ট করা যায় কিনা, যারা ওনাদের কথা অনুযায়ী সবকিছু করবে, রাইট? আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে, দেখেন যে কথাগুলি বলছে উনি, এই কথাগুলি ছিল আমার আপনার আমাদের সকলের কথা। আমরা এতগুলি বছর আশা করছি যে আমাদের রাষ্ট্রীয় অভিভাবক যিনি হবে উনি এই টোনে কথা বলবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে, যাদেরকে আমরা মনে করি আমাদের সবচেয়ে ক্লোজ বর্ডার শেয়ারিং, আমাদের মানে বন্ধু রাষ্ট্র হচ্ছে ভারত, যাদেরকে আমরা মনে করি। বাট ওদের অ্যাটিটিউডকে এটা বলে। সো ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে আপনারা যে বর্ডার কিলিং গুলি করতেছেন, এই যে বর্ডারের মধ্যে মানুষ ঢুকতেছে বা আপনি এর কারণে মানুষকে কিল করে ফেলতেছেন, মানে ইনস্ট্যান্ট শুট করতেছেন, হ্যাঁ, অন দ্য স্পট আপনি ওদেরকে কিল করে ফেলতেছেন, ওরা তো আপনার দেশ দখল করার জন্য যাচ্ছে না। উনি এইভাবে কথা বলছে। তো দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে টিউনে কথা বলছে, যা যা বলছে সমস্ত কথা হচ্ছে বাংলাদেশের মানুষের কথা, সমস্ত কথা হচ্ছে বাংলাদেশের মানুষের নীরবে নিবৃতে বিগত 15-16 বছর ধরে যেই কথাগুলি ভারতের কানে পৌঁছাইতে পারে নাই রাষ্ট্রীয় অভিভাবক দ্বারা, সেই কথাগুলি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় মানুষের রিপ্রেজেন্টেটিভ হিসেবে, হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে কিন্তু উনি বর্তমানে ভারতের কানে এই কথাগুলি পৌঁছে দিচ্ছে রাষ্ট্রীয় উপায়ে, ডিপ্লোম্যাটিক ভাষা ব্যবহার করে। উনি কিন্তু এই জায়গায় কোনো খারাপ ভাষাও ব্যবহার করে নাই, যে আমাদেরকে পানির ন্যায্য হিস্সা দেওয়া লাগবে এবং এই চুক্তির সমাধান হতে হবে আন্তর্জাতিক আইন ধারা। আপনি বর্ডারে যে কাউকে আপনি কিলিং করতে পারবেন না, এবং বর্ডারে আমাদের ফোর্স আছে, ওরা আগের মতো পিঠ দেখাবে না, রাইট? ওরা ওদের কাজ করবে ওই জায়গার মধ্যে। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিডিআর যদি আপনার ধরেন আপনার কোনো ইলিগেল এন্ট্রি নেই আমাদের বর্ডারের মধ্যে, তাহলে আমরা ওইটা প্রতিহত করব। এবং আপনারা যে পানি ছেড়ে আমাদেরকে বন্যায় প্লাবিত করবেন, এটা আর হবে না, এটা সমাধান হতে হবে। হাসিনা বাংলাদেশের থেকে ভারতে পলায়ন আছে, হাসিনাকে চুপ থাকতে হবে, হাসিনাকে বাংলাদেশে প্রত্যাপন করার আগ পর্যন্ত হাসিনাকে চুপ থাকতে হবে। এই কথাগুলি তো রাষ্ট্রীয় অভিভাবক হিসেবে উনি যে কথাগুলি বলছে, সেই কথাগুলি উনি বলছে, কারণ একজন রাষ্ট্রীয় অভিভাবক এইভাবেই তো বলবে কথা। তো উনি তো আমাদের বর্তমানে রাষ্ট্রীয় অভিভাবক, কারণ উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, রাইট? সো আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস রাইট ট্র্যাকের মধ্যে আছে, এবং আমাদেরকে এইভাবে কথা বলি, হেড টু হেড কথা বলে, ভয়ের সংস্কৃতি আমাদেরকে দূর করে ভয় থেকে আমরা জয় করা শিখতে হবে। ভারতের কাছ থেকে আমাদের যত দাবি দাবা আছে ন্যায্য, আমরা কোনো কিছু ওদের কাছ থেকে এক্সট্রা চাচ্ছি না, আমরা কোনো কিছু ওনাদের কাছ থেকে আলাদাভাবে চাচ্ছি না। আমরা চাচ্ছি না ভারত আমাদেরকে ফেভার করুক। আমরা ভারতের বাজারে তৃতীয় বড় ক্রেতা, রাইট? ওদের সাথে আমাদের কমার্শিয়াল ডিল আছে, ফাইন। ওদের উপরে আমরা পণ্য দিক থেকে, আমাদের এসেনশিয়াল নিডস থেকে আমরা ওদের উপরে ডিপেন্ডেন্ট। এট দ্য সেম টাইম ওদের বাজারে আমরা সবচেয়ে বড় ক্রেতা, তৃতীয় বড় ক্রেতা। আমরা ওদের বাজারে সবচেয়ে বড় আপনার ট্যুরিজম কন্ট্রিবিউটর, আমরা ওদের বাজারে সবচেয়ে বড় মেডিকেল আপনার ট্যুরিজম কন্ট্রিবিউটর। আমাদের অনেক কন্ট্রিবিউশন আছে, সেই অনুযায়ী আমাদের কোনো সম্মান নাই, আমাদের কোনো রেসপেক্ট নাই। সো আমরা ওইটাই চাচ্ছি যে আপনারা যেমন আমাদের কাছ থেকে নিচ্ছেন, এট দ্য সেম টাইম আপনারা আমাদেরকে দেন। এইভাবেই তো একটা ডিপ্লোমেটস বা একটা ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ বিল্ড আপ করে ইন বিটুইন টু কান্ট্রিজ, স্পেশালি যখন এরকম ক্লোজ বর্ডার শেয়ার করা হয়, ঠিক না? সো এটাই আমাদের মূলত চাওয়া, এবং এই হচ্ছে আমাদের মূল কথা। এবং আমি বিশ্বাস করি এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে আমাদের সার্বজনীন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যিনি বাংলাদেশের গর্ব এবং যিনি পৃথিবীর মধ্যে অন্যতম একজন বিশাল এবং সম্মানিত একজন ব্যক্তিত্ব। এবং আমরা মনে করি আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ উনি খুব চমৎকার ভাবে পোট্রে করতে পারবে এবং খুব চমৎকার ভাবে বাংলাদেশকে বিশ্বের বুকে খুব সুন্দর একটা জায়গা সৃষ্টি করতে সহযোগিতা করবে। দ্যাটস অল ফর সেইং টুডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।